ওদেরকে বলে তো আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলি না। কেন আমার মতো এত সুন্দরী মেয়ের সঙ্গে কেন কথা বলবেন না? ময়দা মাখা মুখে তোর কিসের এত ঘ্যাম? বস আপনাকে সালাম দিলেন না জি? হ্যাঁ তাই তো, চল সরকে মারতে হবে। আজকে চলেন। সালামকে অ্যাটিটিউড দেখেন আসবি, তাকে আমার সালামও দেয়নি। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই সাহেব, মার। ঠিক এখন আসছে, তা কখন ধরে অপেক্ষা করছি। বিউটির জন্য আর বিউটি যখন এন্ট্রি মারলো, তখন সাহেবের মনে লাড্ডু ফুটলো। কিন্তু না, লাড্ডু ফুটে কোনো লাভই হলো না। বিউটি ইগনোর করে চলে গেল। বিউটি, তুই আমাকে দেখে পালাচ্ছি কেন? কেন তোকে দেখে কি করবো? আমাকে দেখে চোখ মারবি তো? হয়তো যারা ঠিক না, এবার চোখ মারবো। কেন রে, আমি কত হ্যান্ডসাম। আচ্ছা, আমাকে তুই ভালোবাসিস? তুই বুঝতে পারিস না? একটু একটু বুঝতে পারি। তাইলে আয় হাত করি। তোকে হাগ করবো? হ্যাঁ, তোর আমার হাইট দেখেছি, চল হাগ করবে আমাকে, ভাগ। अरे खतरनाक लोग हैं। কিরে, বিয়েটা কর, লোকের মেয়েরা বিয়ে করছে, আমার খুব আফসোস হচ্ছে। আব্বা তুমি বোঝার চেষ্টা করো, আমি এখন বিয়ে করব না। কেন করবি না? আগে পড়াশোনা করি, তারপর দেখা যাবে। পড়াশোনা তো হবে, বিয়েটা ঠিক কর। আব্বা তুমি কেন বুঝো না, আমি কলকাতা গিয়ে পরীক্ষা দিব। কলকাতা একা একা যাবি নাকি? হ্যাঁ আব্বা। একাই যাও, আমরা যার সাথে বিয়েটা করবো তার সাথে যাবি। বলছি তো বিয়ে করব না, তুমি বুঝতে পারো না? বিয়ে করবি না? তাহলে কাউকে ভালোবাসিস? ভালোবাসা? হ্যাঁ আব্বা, আমি একজনকে ভালোবাসি। তাহলে তো হয়ে গেল, নাম্বারটাতে যোগাযোগ করবো। তুমি কেমন বাবা, কোথায় আমাকে বকবে ভালোবাসার জন্য, নাইলে নাম্বার চাইছো? সব বাবা একই হলে হবে, আমি নাহলে একটু আলাদাই হলাম। আব্বা তোমাকে কিছু বলতে পারা যাবে না। মা তুই কি করে বুঝবি আমার মনের কথা? আমি যদি মরে যাই তাহলে তোর বিয়ে দেখতে পাবো? আব্বা তুমি এরকম কথা বলো না, কিচ্ছু হবে না। তাহলে কালকে ছেলেটাকে বাড়িতে নিয়ে আয়। ঠিক আছে আব্বা, কালকে নিয়ে আসবো। আরে কি হয়েছে রে তোর? আর বলিস না, ফেঁসে গেছি। কেন রে, কি হয়েছে? আমি আব্বাকে বলে ফেলেছি ভালোবাসি। আচ্ছা, কাকে রে? তুই মিথ্যা বলে যাবে পড়াশোনার জন্য। এবার কি হবে? তুই কোনো ব্যবস্থা কর না বন্ধু। আমি কিছু ব্যবস্থা করতে পারবো না। তুই পারবি বন্ধু, একটু চেষ্টা কর। আমি কিভাবে? হ্যাঁ, মনে পড়েছে। কি মনে পড়েছে? একটা ছেলেকে তোর বয়ফ্রেন্ড বানাবো। তুই কি পাগল হয়ে গেছিস? সত্যি আমার বয়ফ্রেন্ড বানাবি? আরে সত্যিকারই না, ভাড়াটিয়া বয়ফ্রেন্ড। সত্যি ভাড়ায় বয়ফ্রেন্ড পাওয়া যাবে? হ্যাঁ রে, আমি কি মিথ্যে কথা বলবো নাকি? তাহলে চল, যত টাকা লাগে আমি দেবো। তাহলে শোন, ও যা বলবে চুপচাপ শুনবি, একটাও কথা বলবি না। আরে তুই চল না, কিছু বলবো না। আচ্ছা চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি দরকার বল? আমার কোনো দরকার নেই, আমার বান্ধবী কি দরকার দেখেন। সাহেব? হ্যাঁ গুরু, ওদেরকে বলে তো আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলি না। কেন আমার মতো এত সুন্দরী মেয়ের সঙ্গে কেন কথা বলবেন না? সুন্দর না, আমার কাছে বাঁদরের মতন চেহারা। কি বললি? আমি বাজার থেকে টাচ করে বেরিয়ে ফেলবো। কি বললি? আমাকে মারবি? এখন এখানে আয় রে। ভাবে আমার কথা শুনে ছোট মানুষ ভুল করে ফেলেছে। আমি কোনো কথা শুনতে চাই না, এখান থেকে যা। ভাই আর ভুল হয়ে গেছে, আমরা খুব দরকারে এসেছি। কি দরকার বল? দরকার বলতে গেলে আমার বান্ধবীর বয়ফ্রেন্ড হতে হবে। এই শালা তোর মাথায় সমস্যা আছে নাকি? এর বয়ফ্রেন্ড বানাবি? আরে ভাই সত্যি সত্যি না, জাস্ট বয়ফ্রেন্ডের অভিনয় করতে হবে। অভিনয় করে গুরুর কি লাভ? 2 লাখ টাকা। 2 লাখ টাকা বয়ফ্রেন্ডের কাজ কখনো না। ঠিক আছে 5 লাখ দিব, এবার তো খুশি? 5 লাখ দিবি? 5 লাখই তো, আমার কাজ নিয়ে দরকার। তাও ঠিক। কি ভাই, পারবে তো? কেন পারবে না? কখন দিতে হবে বলো? আমি এসে বিকালে নিয়ে যাব। আচ্ছা, মন চল রে। আব্বা কই তুমি? দেখো কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছিস রে? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, এখানে এসে বসেন। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ আব্বা ভালো আছে, এখানে এসে বসেন না, গল্প করি। বাবা তোমাকে ভালোবাসো কদিন ধরে? আর বলেন না শ্বশুর আব্বা, 2 দিন ধরে। 2 দিন ধরে মানে? আব্বা ও তো ইয়ার্কি করছিল 2 বছর ধরে।
ও তাই বল, আমি ভেবেছিলাম অন্য কিছু। তো বাবা এখন কি কাজ করছো? আমি ছাপড়িগিরি করে বেড়াই। ছাপড়িগিরি মানে? ও এটা একটা কাজ আব্বা। ও জামাইকে চা দে মা। চা পরে দিচ্ছি, আরিফ একটু ছাড়, চলো তো। ঠিক আছে চলো। বেশি ওভার অ্যাক্টিং করার দরকার নাই, বুঝলে? কেন, আমি আবার কি করলাম? আব্বার সামনে এমন ভাব করছিলে, পড়াশোনা তো দূরেই থাক, আজকে ঘর থেকে বাইর করে দিবে। এরকম ভাবে কাজ করলে 1 টাকা দেবো না। এ টাকার গরম দেখাবি না, বুঝলি? তুমি বোঝার চেষ্টা করো, আমি পড়াশোনার জন্য এই কাজটা করেছি। কিন্তু তোমার বাপ খুব ভালো মানুষ, ওকে কিভাবে ঠকাই? তুমি কিভাবে বুঝলে? আমি ছাপড়ি হওয়া সত্ত্বেও তোমার বাপ সহ্য করেছে। আজ প্রথমবার কে আমাকে ভালোবেসে কথা বলেছে, তাহলে ওর সঙ্গে কিভাবে নাটক করি বলো? কয়েকদিন কেনই তো ব্যাপার, পরীক্ষা হলে চলে যাবা। ঠিক আছে, কাজ করার পরে কিন্তু টাকা নেবো। তাহলে তুমি কাজটা করবে? ঠিক আছে করব। ঠিক আছে চলো, চা বানিয়ে দেবো, খাবে। জানিস তো ছেলেটা ছাপড়ি হলে মন থেকে অনেক ভালো। আচ্ছা, তুইও প্রেমে পড়ে গেলি নাকি রে? তুই কি পাগল হয়ে গেছিস? ও ছাপড়িকে আমি প্রেম করবো? হ্যাঁ, না করাই ভালো, কাজ হয়ে গেলে তাড়িয়ে দিবি। সেটাই তো, আমার পড়াশোনা নিয়ে দরকার, ওকে না। এইটা যেন মাথায় থেকে ওর প্রতি গলে যাস না। আমি আইসক্রিম নাকি তাই গলে যাব? সচুন্নি আমার ভুল হয়েছে, আর এই কথা বলবো না, পড়াশোনায় ধ্যান দে। আমার সামনে এইভাবেই থাকবি, চালাই। সুক্তারা, তুই কেমন ছেলেকে ভালোবাসিস রে? কেন রে? যেখানে সেখানে মারপিট করছে। ও আবার কোথায় মারপিট করলো? আমার বন্ধু সাইলিকে কত মেরেছে জানিস? কি রে, এখানে কি চলছে? কিছু না ভাই। মারপিট না করে ভালো তো হতে পারো। তুমি যে কেন যাবে না, বুঝলি? কাজ করে দেবো, চলে যাব। তোমার জীবন আমি কি বলবো? শ্বশুর আব্বা কেমন আছেন? তুমি আইছো, খুব ভালো হলো। কেন আব্বা? সুক্তার ঘর যাচ্ছে, তুমি একটু হেল্প করো গা। আমি? হ্যাঁ, তুমি কোনো অসুবিধা আছে বাপ? না না। তাহলে যাও বাপ, দেখো গা সুক্তার ঘরে আছে। ঠিক আছে। সালা এসি ফেসে গেলাম। সুক্তারা মা, হ্যাঁ আব্বা বলো। তুই আমাকে না জানিয়ে এত বড় কাজ কেন করলি? আসলে আব্বা আমি এই কাজটা করতে চাইনি। তুই ভেবেছিলি আমি বুঝতে পারবো না, তাই তো? সেরকম কিছু না আব্বা। বললেই তো বাচ্চা, তোরা বিয়ে করার প্ল্যান করছি। তুমি এই প্ল্যানের কথা বলছিলে? হ্যাঁ, কেন অন্য কিছু? না না আব্বা। তাহলে বল, বিয়েটা কবে করছি? কলকাতা থেকে আসার পর। আবার কলকাতা থেকে আসার পর? এখনই কর। আব্বা তুমি কেন বোঝো না, আমার স্বপ্ন আগে। তুই বিয়ের আগে কলকাতা যেতে চাস? হ্যাঁ আব্বা। তাহলে যা, এসে বিয়ে করবি কিন্তু। ঠিক আছে আব্বা, তাই হবে। এই যে কেন ঢুকেছো, তাড়াতাড়ি বলো। আব্বা রাজি হয়ে গেছে কলকাতা পাঠাবার জন্য। ভালোই তো, যাও স্বপ্ন পূরণ করো। আর তোমাকে নাটক করতে হবে না। এ নাও টাকা। কেন জানি না এই টাকা নিতে ইচ্ছা করছে না। কেন নিবে না? তুমি কাজ করেছো। বললাম তো নেবো না, এই নাও টাকা। গুরু আপনি অনেক পাল্টে আইছেন। কেন রে? যবে থেকে ভাবের পাল্লায় পড়েছেন। কি বলি আরেকবার বল। ঠিকই তো বলেছি, খুব ভালো মানাবে। একবার কাছে আয়। না আপনি মারবেন। না মারবো না, কাছে আয়। না না যাবো না, আপনি মারবেন। তুই আসবি না, আমি যাচ্ছি। মারবো। ফাইনালি তুই বিদেশ যাওয়ার অর্ডার পেয়ে গেলি। কি রে, তোর মন খারাপ মনে হচ্ছে? কই না, মন খারাপ না তো। তোর স্বপ্ন পূরণ হয়েছে, তাও মন খারাপ? জানিস তো ছেলেটা খুব খারাপ না। আরে সালা, তুই তাহলে প্রেমে পড়ে গেছিস।
তুই একটা বেশি বকছিস, মেরে দাঁত ধরিয়ে দেবো। সত্যি কথা বললে গায়ে বিধে বল। দেখ তোর সাথে কথাই বলবো না, একবারে ফালতু ছেলে। আরে সত্যি রাগ করিস না, শোন। কি হলো বল? অল দ্য বেস্ট, ভালোভাবে পরীক্ষা দিস। শুক্তারা মা, কখন বের হবি? দেরি হয়ে যাচ্ছে তো। এখনই যাবো আব্বা। মা তোর মন খারাপ কেন? এইরকম। হ্যাঁ বলো। ঠিক আছে আমি আসছি। আমি তোমাকে পছন্দ করি। মানে? মানে আমি তোমাকে পছন্দ করি। কেমন পছন্দ করো বুঝিয়ে বলো। তুমি যখন কাঁদো তখন আমার কষ্ট লাগে, আর তুমি যখন হাসো তখন আমার খুশি লাগে। তাই এটাকে কি বলে বলো তো? জানি না। ভালোবাসা বলে। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমি তোমাকে ভালোবাসি।